হাই বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম। থোর ঘন্ট, থোর বটি তো তোমরা অনেক খেয়েছো। আজ নিয়ে এলাম একটা দুর্দান্ত স্বাদের থোর বাটা রেসিপি। গরম ভাতে খেতে অসাধারণ লাগে, বানানো ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো তাহলে ঝটপট শুরু করে দিই। থোর বাটা বানানোর জন্য এখানে আমি এক টুকরো থোর নিয়েছি। এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আর থোর কিন্তু এইভাবেই কাটা বিক্রি হয়। আমি এক টুকরো কিনে নিয়ে এসেছি, আর এই থোরটার ভেতরে একটা আঁশ থাকে খুব, সেটাকে খুব ভালোভাবে কাটার সময় আঁশটাকে ফেলে দিয়ে কাটতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে। চলো থোরটাকে তাহলে আমরা প্রথমে কেটে নিই। দেখো থোরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর এর ভেতরে যে আঁশটা থাকে সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এখানে জল দিয়ে সসপ্যানে বসিয়ে দিয়েছি। এগুলোকে এবার সেদ্ধ করে নিতে হবে মোটামুটি 5-6 মিনিট। দেখো এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার একটু ভালো করে নেড়ে দিয়ে আমি এবারে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে দিলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এতে এখন দিয়ে দেব সর্ষে আর পোস্ত। এখানে আমি 1 চামচ পোস্ত আর 1 চামচ হলুদ সর্ষে 20 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা নিয়ে নিলাম। আর দেখো এখানে ছোট 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, অল্প করে নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার দেখো পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ও আমার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেলের পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো 6-7 মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। আর জলটা দেখেছো কেমন লাল দেখাচ্ছে, কেন বলো তো? আমি একটু হলুদ দিয়েছিলাম, একটু নুন আর হলুদ দিয়ে থোরটাকে সেদ্ধ করেছি। চলো এবার নামিয়ে নিয়ে এবার জলটাকে ঝরিয়ে নেব। দেখো সেদ্ধ করা থোরটা খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার এটাকে আমি মিক্সিতে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু এটা শিলপাটাতেও বেটে নিতে পারো। আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো সেদ্ধ করা থোরটা বেটে নেওয়া হয়ে গেছে। চলে যাব নেক্সট স্টেপে। দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেব সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেলের পেস্টটা। প্রথমে দেখো এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব, অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করেই এবার আমি দিয়ে দেব বেটে রাখা থোরটা। এবার সবটা একসাথে প্রথমে মিশিয়ে দিতে হবে। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে সবটা ধীরে ধীরে ভেজে নিতে হবে, যেমনটা আমরা অন্যান্য বাটাগুলো ভেজে নিই ঠিক তেমন। অল্প লবণ, আমি থোড়ে কিন্তু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হলুদ আমি দিলাম না, কারণ থোরটা সেদ্ধ করার সময় আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছি। এবার দেখো তাড়াহুড়া করলে হবে না, এটাকে মজিয়ে মজিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে জলটাকে টানিয়ে নিতে হবে। একদম ভাজা ভাজা, একদম শুকনো টাইপের হয়ে যাবে। অনবরত নাড়তে হবে কিন্তু। থোর থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে, দেখো প্রচুর জল আছে। ধীরে ধীরে এই জলটাকে টানিয়ে নিতে হবে। দেখো একটু বাদে বাদেই কিন্তু আমি নেড়ে দিচ্ছি, যেহেতু এতে নারকেল দেওয়া আছে, নিচে কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে।
তাই মাঝে মাঝে একটু হালকা নেড়ে দিতে হবে। দেখো জলটা কিন্তু অনেকটাই মরে এসেছে, তবে এখনো কিন্তু হয়নি, আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। এই থোর বাটাতে একটু জল জলে ভাব থাকলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না বন্ধুরা। তোমরা একবার আমার মতো করে বাড়িতে বানিও, নিরামিষ দিনে যদি এটা বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু আর কিছু পাতে নিতে ইচ্ছে করবে না। ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে, তবে বাচ্চারা খেলে ঝালটা একটু কমিয়ে দিতে পারো। দেখো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, আরও কমে যাবে। কতটা ছিল দেখো কতটুকু হয়ে গেল। এবার দেখো হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ বাটা, চিনিটা দিলে টেস্টটা দারুণ হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখো এরকম ছড়িয়ে ছড়িয়ে টানিয়ে নিতে হবে, আবার এটাকে নাড়িয়ে এক জায়গায় করে নিতে হবে। দেখো একদম মন্ড মতো হয়ে গেছে, ভাজতে ভাজতে একদম শুকিয়ে কতটুকু হয়ে গেছে দেখো। আমি সবশেষে কাঁচা পাকা চেরা দুটো লঙ্কা দিয়ে দিলাম, এটা সুন্দর ফ্লেভার আসবে। খুব সুন্দরভাবে বাটাটা হয়ে গেল। দেখো সবটা বাটা টানিয়ে আমার এত সুন্দরভাবে করে নিতে 10 মিনিট টাইম লাগলো। তাড়াহুড়ো করলে চলবে না, একটু ধীরে ধীরে ধৈর্য নিয়ে বাটাটা করতে হবে, মানে ভাজতে হবে আর কি, তাহলে খেতে দারুণ লাগবে। চলো বন্ধুরা, আমার ফাইনালি থোর বাটা কিন্তু একদম রেডি। তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু থোর বাটা। চলো এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলি। এবার পরিবেশন করার আগে সব শেষে ওপর দিয়ে ছড়িয়ে দেব একটু সর্ষের তেল। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে আজই ট্রাই করো, আর খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।